18 নম্বর সূরা, 16 নম্বর পারা, 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরাতুল কাহাফের 107 নম্বর আয়াতে আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। My Allah is speaking. Who believe and do good deeds, their place of entertainment shall be the garden of paradise. Allahu Akbar. আমার আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, শুনে রাখো, শুনে রাখো, নিশ্চয়ই যারা ঈমান আনবে, নিশ্চয়ই যারা ঈমান আনবে আর সৎ কাজ করবে, নেক আমল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সংবর্ধনা জানানোর জন্য জান্নাতুল ফিরদাউস সাজিয়ে রেখেছি। কি সাজিয়ে রেখেছি? জান্নাতুল ফিরদাউস। আমার আল্লাহ জান্নাতের পিছনে 2টা শর্ত লাগাইলেন। কয়টা? সবাই বলুন কয়টা? 2টা। 1 নাম্বার হচ্ছে আমানু, ঈমান। 1 নাম্বার কি? ঈমান, ঈমান আনতে হবে। আর 2 নাম্বার হচ্ছে আমিলুস সালিহাত, মানে হচ্ছে নেক আমল। নেক আমল 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল। এই 2টা কাজ যারা করতে পারবে, আমার আল্লাহ বলে আমি জান্নাতুল ফিরদাউস তাদের নামে লিখে দেব। কি লিখে দেব? জান্নাতুল ফিরদাউস তাদেরকে দিয়ে দেব। তাহলে আমরা এখানে যারা বসে আছি তারা সবাই কি ঈমানদার না বেঈমান? জোরে বলেন না। আমরা যে ঈমানদার, এটা বলতে কি আমাদের ভালো লাগে না? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না, আমরা ঈমানদার না বেঈমান? ঈমানদার। তাহলে আল্লাহ তাআলা 2টা শর্তের মধ্যে একটা আমাদের পূরণ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ যে 2টা শর্ত দিলেন, একটা ঈমান আর একটা আমল, তার মানে আমরা একটাতে পাস। সুবহানাল্লাহ। বাকি থাকলো কয়টা? আর একটা। সেটা কি? কোন? সবাই কোন? সেটা কি? আমল। এই আমল যদি আমরা ঠিক মতো করতে পারি, আল্লাহ পাক বলেছেন আমি তাদেরকে জান্নাত দিয়ে দেব। শুধু কম সম জান্নাত নয়, জান্নাতুল ফিরদাউস, সবথেকে বড় যে জান্নাত, সেই জান্নাত আল্লাহ আমাদেরকে দেওয়ার ওয়াদা করেছে। তাহলে আমল করতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, এই জান্নাত যদি আমরা পেয়ে যাই, আমল যদি আমরা করি, তাহলে জান্নাত পেয়ে যাব। জান্নাতটা কি রকম? জান্নাতটা কেমন? হাদিস শরীফের মধ্যে জান্নাতের বর্ণনা আসছে। আল্লাহ পাক যখন জান্নাত সৃষ্টি করলেন, আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন আপনি জান্নাত বানিয়েছেন, জাহান্নাম বানিয়েছেন, আমার মনে বড় ইচ্ছা আমি জান্নাতটাকে একটু দেখতে চাই। আমার আল্লাহ বললেন, ও ফেরেশতা জিবরাইল, জান্নাতকে তুমি দেখতে চেয়েছো, যাও তোমাকে আমি অনুমতি দিয়ে দিলাম, তুমি জান্নাতটাকে ঘুরে ঘুরে দেখে আসো। এইবার আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন জান্নাতে প্রবেশ করলেন, জান্নাত দেখার জন্য যখন ভিতরে প্রবেশ করলেন, ভিতরে ঢোকার পরে দেখে এত সুন্দর জান্নাত যে উনি এর পূর্বে এত সুন্দর জিনিস কোথাও দেখে নাই। এত সুন্দর জান্নাত তিনি দেখতে শুরু করলেন, উড়ে উড়ে দেখতেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালামের 600 পাখা আছে। কত পাখা? কয়টা পাখা? মনে রাখবেন, আমি কিন্তু পরে প্রশ্ন করবো, আবার ভুলে গেলে আপনি ফয়েকার আল্লাহ পাস। যদি ভুলে যান তাহলে আপনি ফয়েকার আল্লাহ পাস। মন থাকবে তো ইনশাআল্লাহ। জিবরাইল আলাইহিস সালামের কত পাখা? 600 পাখা। উনি কিরকম জোরে উঠতে পারেন জানেন? আল্লাহর নবীর কাছে উনি যখন ওহী নিয়ে আসতেন, সেই সিদরাতুল মুনতাহা থেকে, মানে 7 আসমানের উপরে, সেখান থেকে দুনিয়াতে আসতে
মাত্র একটা পাখা একবার ঝাপটাইতেন। কয়টা? একটা পাখা একবার ঝাপটালে সেকেন্ডের মধ্যে সিদরাতুল মুনতাহা থেকে তিনি পৃথিবীতে আসতেন। তাহলে এত জোরে উঠতে পারে, তাহলে হিসাব করে যদি 600টা পাখা একসঙ্গে একবার ঝাপটায় তাহলে 1 সেকেন্ডে কত দূর যায়? এই হিসাব যদি করতে যাই তাহলে ক্যালকুলেটরে জায়গা হবে না, এত জোরে তিনি উঠতে পারেন। আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম 600 পাখা নিয়ে জান্নাতের মধ্যে যখন ওরা শুরু করলেন, উড়তেছে উড়তেছে উড়তেছে, উড়তে 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 যত উড়ে কত সুন্দর সুন্দর জিনিস দেখে। এই সুন্দর জিনিসগুলো দেখতে দেখতে যখন তিনি যাচ্ছেন, জান্নাতকে অতিক্রম করতেছেন, উড়তে উড়তে এক সময় আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ক্লান্ত হয়ে গেলেন। চিন্তা করলেন আমি একটু বসে বিশ্রাম নিয়ে নেই, তারপর না হয় আবার উড়ব। যিনি এত জোরে উঠতে পারে, বিশ্রাম নেওয়ার প্রয়োজন হচ্ছে, ক্লান্ত হয়ে গেছে, তার মানে অল্প একটু জায়গা মনে হয় উঠছে, তাই না? হ্যাঁ, অনেক বিশাল জায়গা, অনেকক্ষণ ধরে ওরা ক্লান্ত হয়ে গেছে, বিশ্রাম নেওয়ার জন্য বসছে। বসার পরে তাকিয়ে দেখে জান্নাতের ভিতরে প্রবেশ করে যেই গাছের গোড়া থেকে ওরা শুরু করেছিলেন, এতক্ষণ ওড়ার পরেও ওই গাছের ছায়া এখনো পার করতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। এত ওরা উঠছে, যেই গাছের গোড়া থেকে শুরু করছে সেই গাছের ছায়া এখনো পার করতে পারে, এত উঠছে। এইবার আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম মনে মনে চিন্তা করে, ও আমার আল্লাহ, এত সুন্দর করে এত নাজে আমার দিয়ে আপনি এত বড় জান্নাত তৈরি করেছেন যে আমি জিবরাইল এতক্ষণ ধরে ওড়ার পরেও একটা গাছের ছায়া এখনো পার করতে পারি নাই। তাহলে গাছের ছায়া যদি এত বড় হয়, তাহলে না জানি গাছটা কত বড়। জান্নাতের ভিতরে এক একটা গাছ যদি এত বড় হয়, তাহলে না জানি জান্নাত কত বড়। জান্নাতের ভিতরে একটা গাছ যদি এত বড় হয়, না জানি আল্লাহ আপনার জান্নাত কত বড়। আমি জিবরাইলের ক্ষমতা নাই এই জান্নাত ঘুরে ঘুরে শেষ করবো। সুবহানাল্লাহ। এত বড় জান্নাত। এইবার ফেরেশতা জিবরাইল আল্লাহর কাছে এসে বলতেছেন, রব্বুল আলামিন, এত বড় জান্নাত আপনি বানিয়েছেন, এটা কার জন্য বানাইছেন? কাকে দেবেন আপনি? কার জন্য? আপনারা কি বলেন, কার জন্য? হ্যাঁ, মানুষের জন্য, জিন এবং মানুষের জন্য। আমাদের জন্য আল্লাহ পাক এত বিশাল জান্নাত বানিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল